मेरा मुश्ताक है दीदार मदीना, तस्लीम रौदा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। কাপনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবে রে মন, যে দেশের লাই ঠিকানা। এমন গরে শুইবাই রে মন, সেই গরে লাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বা'দ। সম্মানিত, আজকের এই 23শে জানুয়ারি 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা ইংলাইরহাট যুব সমাজের উদ্যোগে এলাকার মুরব্বীগণের সুপরামর্শয় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আল জামিয়াতুস সালিমিয়াতুস সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক, বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন, আমার প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হজরত মৌলানা ফয়েজ আহমদ লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র জামে মসজিদের সম্মানিত খতিব, পীর সত্তাওয়ালা শাহ কৌমি সিনিয়র মাদ্রাসার অন্যতম শিক্ষক হজরত মৌলানা মুফতি আব্দুল হাকিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত সামিন, আইজ আমরা জমিনও আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানিত শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আমরা জমিনও আসছি, একদিন আমরা দুনিয়া তুমি বিদায় নিব, মরা লাগবো না? মরা লাগবো। খানো যাইমু,
কবরও। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য ক্ষেতের জায়গা। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনও আমরা আখিরাতের ক্ষেত করতাম। এই দুনিয়া আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। কিতা ক্ষেত করতাম? আলু ফরাসি রইলই বলে, জি না। জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নবীর তরিকা মোতাবিক জমিনও চলা লাগবো। হালাল রে হারাম হালাল হিসাবে গ্রহণ করা লাগবো। হারাম যেগুলো আছে এটারে আমরা বর্জন করা লাগবো। নেক আমল করা লাগবো। বন্দায় যদি জমিনও নেক আমল করেন, বালা আমল করেন, আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন রে আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আমরা এই জমিনও আছি, আল্লাহ রাব্বুল আলামিনের দুই জাত বানাইছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতার লাগে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ তান ইবাদতের জন্য আমরা পয়দা করছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করি আর নিসাব করি, আর কিছু কম কিছু বেশি। যেভাবে নিয়ম নীতি আসলে এইভাবে ফারা যান। এখনো এশার নমাজ হয়েছে, বহু মানুষ এখনও আসছেন এশার নমাজ পড়িতে পারছেন, এইলা মানুষ আসছেন না। আমার বিনম্র অনুরোধ হইল আমরা জমিনের মধ্যে নমাজ পাক্কা বানাইতাম, নমাজ জমাতের সহিত আদায় করতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই জমিনও আমরা আছি, মারা যাইমু, কবরও যাইমু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবে। মরা লাগবো না? মরা লাগবো। এর কারণে নেক আমলের মাধ্যমে আমরা জীবন অতিবাহিত করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইত্তাকুল্লাহা, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারাপ আইম্মাই কেরাম হল, আকাবিরিনে দিন হল, হক্কানি ওয়ালি আল্লাহ যারা সয়, হক্কানি উলামাই কেরাম যারা সয়, তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ দুনু জাহানের জীবন রে আল্লাহ রৌশন বানাই দিবা। সুবহানাল্লাহ। আমরা মানিনি, এরা মাতই না, মানিনি, মানি ওলামাই কেরামর লগে সম্পর্ক রাখবা, লাভ হইব। ওলামাই কেরামরে মায়া করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা জমিন উলামায়ে কেরামরে সম্মান করো, তাজিম করো। ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী অখলর ইলমের উত্তর সরে হল। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের লগে মায়া আসেনি আপনারা? কিয়ামতের ময়দানে মানুষ মারা যাইবা, দুনিয়াতে মানুষ মারা যাইবা, মানুষ কবর যাইবা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন বাইর হইবাই, সেই ময়দানে হাসর তিন ঘর মানুষে মানুষের সুপারিশ করবা। কয় ঘর? তিন ঘর। নাম্বার 1 হইল আল আম্বিয়াও, যত নবী হল সমস্ত নবী হলে কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষের জন্য সুপারিশ করবা।
এরপরে রাসূলুল্লাহ ফরমায়েন সুম্মা শুহাদা, যারা জমিনের মধ্যে শাহাদাত বরণ করছেন, দ্বীন ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করিয়া গেছেন, কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। সুবহানাল্লাহ। শহীদ খারাপ কোন মানুষের নাম নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল যারা জমিনের দ্বীন ইসলামের জন্য মারা যায়, দনর মায়া জনর মায়া, মা বাবার মায়া ওলাদের মায়া ছাড়িয়া যারা লিওয়াজিল্লাহ দ্বীন ইসলামের জন্য মারা যায়, এরারে জমিন তোমরা মরা হইও না। কোন কারণে? আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ জমিনের আইল সোজা করাত লাগিয়া বন্ধ যদি মানুষ মরি যায়, এনোর নাম আপনার শহীদ নাই, এনোর নাম শহীদ নি হয় যেন মনে হয় খালি তুই ভাই লেখিয়া ইচ্ছা হইত না। আইল ঠিক করাত লাগিয়া কথা সমান করাত লাগিয়া মাথা হটাইয়া মরি গেলে এই শহীদ নাই, এই মালর লাগি মরছে। মাত বুঝে যান, অসুবিধা হননি আপনারা? কিলা কুয়া ভরছে বুধবার আইন এর বাদেও আস হয় না আপনারা। আবো আজের অভাব নাই, দেখ রায়নি সভাপতি সাহেব বিট অফিসার হইয়া বইছে। হ্যাঁ ও বলা সভাপতি ঠিক আছে, আগর যাই নাসলে এইনো ঠিক আছে, হল আলিমে ও আজ করতে শরীরে ভূমিকম্প দিব, ঠিক আছে নাই মাথো না হয়। কোনো জায়গাত গিয়া ভাইবা সভাপতি ই বাজু আপনার প্লেট আহে যদি কুদাল 10 নম্বরে কুদাল নি চাষি আইয়া বইবা। ইটা কি ওয়াজর সভাপতি হইতা আলিম হল। কোনো সময় যদি এই মেইনত হলে ব্রাঞ্চে যায় নাকি টান মারি একটা ইটা মাথো না বলে না। অন্য লাইনের সভাপতি মণ্ডলীর দিয়া তুই হলো খুশ রাখতে মাঠে বেজার হইতে মানে না। এর কারণে আমার বুজুর্গান যারা জমিন দ্বীন ইসলামের জন্য মারা যায়, এরারে জমিনের মধ্যে মরা হইও না। আরেক গড়ে কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করবা। এরা কারা? আমার নবী ফরমায়, সুম্মাল উলামা, উলামাই কেরাম যারা আছে কাল কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করবা। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গগণ, আমার বিষয় নমাজের ফজিলত মাসলা মাসাইল আলোচনা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, এই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নমাজ হইল এমন এক ইবাদত, নমাজ হইল এমন এক ইবাদত, বান্দা জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও বাইর হইবাই। আল্লাহ সর্বপ্রথম যে প্রশ্ন করবা সেটার নাম হইল আসসালাত। সলাতর 4টা মায়না কয়টা? সলাতর 4টা মায়না, এর মধ্যে একটা নাম হইল নামাজ। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাইবাই, আপনি জমিন তলে মারা যাইবাই, বিদায় নিবাই, কাল কিয়ামতের ময়দানে জান্নাত যাইবাই, কোনো অসুবিধা নাই। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমি আল্লাহর দরবারে যখন সাহায্য চাইবাই, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে তোমরা সাহায্য চাইলাও। আল্লাহ নামাজ পড়িয়া দোয়া করলে খামাইব না মাথইল না, নামাজ পড়া লাগবো। নামাজ হইলে এমন এক ইবাদত, যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই, এই নামাজ পড়ার কারণে আল্লাহ বান্দার চেহারার মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দেন। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। নামাজ পড়ার কারণে
আল্লাহ বন্দার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দেন। এর কারণে বাইরে জোয়ান জমিন আল্লাহর দরবারও সাহায্য চাইবাই, কোনো জিনিস চাইবাই, তখন নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর দরবারও সাহায্য চাইলাও। আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করবা। সুবহানাল্লাহ। আমরা দেখা যায় জমিন বেমার হলি সামান্য বন্দার তাপ হয় না নি, সামান্য তাপ হয়, সামান্য মুসিবতের মধ্যে পড়িয়া মানুষে নমাজ ভঙ্গ করিলেন, বন্দায় জমিনের মধ্যে নমাজ ছাড়িয়া দেন। এর কারণে আমার অনুরোধ হইল বাইরে সমস্যার মধ্যে পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, আল্লাহর দরবার নমাজ পড়িয়া যাও, নমাজ ছাড়িও না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়াবকি ওয়াতাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাজারাত ইয়া হাবিবি ইনদাকাল রাবিউল নুফুরি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন নামাজ পড়িতাম, বন্দা বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যায় পড়বাই, জমিনের মধ্যে নামাজ কোনো সময় ছাড়িও না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালাহ। আমার নবীর মনের মধ্যে যখন কোনো চিন্তাইত আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে জমিনত দেরি না করিয়া নামাজ পড়া আরম্ভ করতাম। আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ মনের সমস্ত চিন্তারে সরাই দিতা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ যে মানুষে জমিনের মধ্যে নমাজ পড়েন না, দুনিয়ার জমিন বন্ধায় নমাজ ছাড়িয়া দেন, বাইরের নমাজ ছাড়ো আমার কোনো বেড়া নাই, কিন্তু জানিয়া রাখিও বন্দা 14টা আযাব তুমি থাকতে লাগবে। যে বন্দায় জমিন নমাজ পড়িতে নাই, নমাজ ছাড়ার কারণে আল্লাহ 14টা আযাবের মধ্যে তোমারে রাখবা। বন্দায় দুনিয়ার জমিন 5টা শাস্তি পাইব, দুনিয়ার জমিন 5টা শাস্তি বন্দারে দেবইব। আর কোন সময় বলে মৌতর সময় আল্লাহর বন্দা বান্দের আরো 3টা শাস্তি দেবইব। কবরের মধ্যে আরো 3টা, কিয়ামতের ময়দানে আরো 3টা, সর্বমোট 14টা শাস্তি বন্দায় ভোগ করতে লাগবো। এর কারণে বাইরে জোয়ান আমার বিনম্র অনুরোধ হইল দুনিয়ার জমিনের মধ্যে তুমি নামাজটা কায়েম করে দাও, দুনিয়ার জমিন নামাজ পড়িয়া যাও। যে মানুষে জমিন নামাজ পড়ে না, বন্দার 14টার মাঝে 5টা শাস্তি বন্দার দুনিয়ায় খাটাইতে লাগবো। 1 নম্বর হইল বন্দার চেহারা যেটা আছে রে ভাই,
চেহারার মধ্যে যে সৌন্দর্য আছে নমাজ না পড়ার কারণে আল্লাহ তোমার চেহারার সৌন্দর্যরে আল্লাহ ধ্বংস করে লাইবা। কথাটা হাসানা। নমাজ না পড়লে চেহারার মাঝে সৌন্দর্য থাকবো নি মাথই না, অসুবিধা হল। নমাজ পড়িলে এখানে আমার লাগান খালা যদি কোনো মানুষ হয় এই নমাজ পড়ার বাদে এনার মুখে চাইতে খালি মায়া মায়া করবো না, মাথই না, একটা নুরানি চেহারা দেখা যায়। আমরা তো কিছু মানুষ আছি ও মানুষের সুন্দর হয় যাইন ডায়মন্ডর ময়দার বস্তাত মুখ হারাইয়া বারই ও এনরে আমরা সুন্দর হইল না। এটা প্রায় জায়গাত বিয়ার 15 দিন 20 দিন বাদে কইনা বেটিরে খুব হয়। হ্যাঁ তোর তাই বদলি লেগেছে কইনা বেটে ওইটা আমারে বদলি থাকি না, আমি তো জেলা আসলাম বললাম বলে আমি গিয়া দেখলাম ন তোরে ইলা আরো কিলা ও বাদে কইতো আমারে বকিও না, আমারে পার্লারও লইয়া গেছে বিউটি পার্লারও নিয়া ও যে হলো আপনার মুখো মাখাই দে না তার নাম কি থা মেকআপ পা যত আল খাতরা লাগায় সারা মেকআপে কাম হয়ে যায় বুঝলেন আমার বুজুর্গণ। এর কারণে বাইরে জোয়ান ও মা বইন হল আপনি জমিন যত সুন্দরী হও না খেল যদি জমিনের মধ্যে নমাজ পড়ো না, নমাজ যদি ছাড়িয়া দেও এই নমাজ ছাড়িয়া দেওয়ার কারণে আল্লাহ তোমার চেহারার মধ্যে যে সৌন্দর্য আছে এই চেহারার সৌন্দর্য আল্লাহ ধ্বংস করে লইবা। 2 নম্বর কিতা? 2 নম্বর হইল বন্দার রিজেক। বন্দায় জমিনের মধ্যে খানি খাইবাই তোমার রিজেকের মধ্যে একটা বরকত আল্লাহর যাতে দান করেন। বন্দার নমাজ না পড়ার কারণে আল্লাহ তোমার বরকত আল্লাহ রিজেকের বরকত আল্লাহ জমিন তলে কমাই লাইবা। অভাব অনটন আর হরিয়া যাইত না, অভাব অনটন সরিয়া যাইত নাই। ভাত খাইলেও বন্দায় শান্তি পাইতাই নাই, কারণ তোমার জমিনও নমাজ নাই, শরীরও আরাম পাইতাই নাই। তুমি ভাত খাইবাই যত বালা রান্দা রান্ধল না খেল বন্দা খানে খাইতে জমিনও মজা পাইতাই নাই। মনে মনে করা হেঁটর বুকে দৌড়ার বাদে আর মজা। অরিজিনাল যে রিজেকর বরকত যেটা আছে এই রিজেকর বরকত আল্লাহর যাতে জমিন তলে তুলে লিবা। মাতিরা বোঝা যার তো। আর আমরা নমাজ ছাড়িমনি কতজনে নমাজ ছাড়িমো দেখি হাত খান তুলো চায়, একজনও নাই। মাশাল্লাহ ও সোনার তুমি খান তোলে খবর লিয়া বেশ সময় মারইলা তুমি হাত তুলে না এই না তো হেই না। ও ঠিক আছে তো থাইন তুলিবা, থাইন তুলিবা, থাইন তুললাম আমারে বুজুর্গণ। কারণ নমাজ আমরা ছাড়িতাম না, বন্দা জমিনের মধ্যে নমাজ পড়িতায়। এই নমাজ পড়ার কারণে আল্লাহ তোমার দুনু জানোর জীবন আল্লাহ উজালা বানাই দিবা। আর একটা মুসিবত হইল বন্দায় যে বন্দায় জমিনের মধ্যে নমাজ ছাড়িয়া দিবাই এই নমাজ ছাড়ার কারণে বন্দা জমিন যত বালে কাম করো না কেন সওয়াবর কাম করিয়া যাইবাই। আল্লাহ রব্বুল আলামিনে ইটা কাজর মাঝে আল্লাহ সওয়াব আপনার দিতানে বঞ্চিত করে লইবা। জমিনের মধ্যে বালা কাম করবাই, নমাজ না পড়িয়া অন্যান্য বালা কাম আছে রে ভাই, এই বালা কাম করবাই সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনে তোমার সওয়াব আল্লাহ দিতানে বঞ্চিত করে লইবা। 4 নম্বর কিতাব বলে বেনমাজি যে মানুষ হইবা, বেনমাজি যে মানুষে নমাজ পড়িল না বন্দায় জমিন দোয়া করবাই আল্লাহর যাতে তোমার দোয়ারে কোনো সময় কবুল করতা নাই। করবানি নমাজ না পড়ার কারণে জমিন দোয়া করবাই, যে কোনো দোয়া করবাই, যে কোনো সময় দোয়া করবাই আল্লাহর যাতে তোমার দোয়ারে কোনো সময় কবুল করতা নাই। 5 নম্বরে কিতাব বলে বেনমাজি, বেনমাজি মানুষ কোনো ওলি আল্লাহর মহফিল যদি যায়, কোনো ওলামায়ে কেরামের মহফিল যদি বালা কোনো নেক মহফিল যায়, বাকি আল্লাহ জমিনত দোয়া করবা, এই দোয়ার মাঝে যে ফল মিলে বরকত মিলে ইটার মাঝে কোনো ধরনের সওয়াব আল্লাহর বান্দায় পাইতা নাই।
অন্যান্য মানুষে পাইবা, কিন্তু তানে আল্লাহ রব্বুল আলামিনে দিতা নাই কোন কারণে? আল্লাহর বান্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়ার কারণে আল্লাহর বান্দার এই ধরনের মুসিবত হইব। আর বান্দার দুনিয়ার হাসটা শেষ, আরো বিভিন্ন ধরনের মুসিবত আছে। এখন মৃত্যুর সময় বান্দার তিনটা মুসিবত রে ভাই, সামান্য খেয়াল করিয়া শুনিয়া যাও। মৌতর সময় বান্দার অত্যন্ত জিল্লতির সহিত বান্দার মরণ হইব। কারণ মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে উপস্থিত হয়। দুনিয়ার জমিনে কোনো মানুষে আজরাইল দেখইল না, দেখইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রে দুনিয়ার জমিনে কোনো মানুষে দেখে না। কিন্তু যে বন্দা মারা যাইবা, আল্লাহর বন্দা বান্দে দেখবা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সাংজুরাই জমিন হইছেন বন্দার জান কবজ করে লইতা। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মউত। আমার উম্মতরে মালাকুল মউত আজরাইল আওয়ার আগে বন্দা জমিনের মধ্যে মউতের প্রস্তুতিটা লইলাও। এর কারণে আমার বুজুর্গগণ মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় যদি কোনো গুনাহগার মানুষ হয়ে যায়, আল্লাহর বান্দায় যেমনে দেখবো মালাকুল মউত আজরাইল আমার ইংলাই ঘরের জমিন হয়ে গেছে। আল্লাহর বান্দায় বিছনার মধ্যে হুমস্টল দিব, ভূমিকম্প আরম্ভ করব, সন্তানা দিয়ে দরিয়া যাতা আমার একটাই দাবার নাই। কোন কারণে? বাইরে বান্দায় আজরাইলের সুরত দেখব, দেখার লগে লগে বান্দায় জমিন ডরাই যাইব। এর কারণে আমার বুজুর্গগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন যে আয় আল্লাহ আমারে আপনি মাফ করিয়া দেও, আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রে আপনি মায়া করিলাও। আজরাইলের লগে কেউ দোয়া করছেন পাথর না কইবা এটা কি জাতর বাত? আজরাইলের লাগে মানুষে দোয়া করেন না, কারণ গালিয়ায় গালিয়ায় বহুত বেটিনতে কইন হারে বা আজরাইল যদি ভাইতাম তে আইদা দি দিলাম। কারণ মার কোল সন্তান, মার স্তন সন্তানে দুধ পান করে, এমত অবস্থায় মার জাল কবজ করিয়ালেন, এনর নাম হইল আজরাইল। হযরতে আজরাইলের কাছে কোনো মায়া নাই, আজরাইলের কাছে কোনো দয়া নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার লগে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রে মায়া করিলাও। আল হাবাইক ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা আনছেন। গুনাহগার মানুষ, বেনমাজি মানুষ মারা যাওয়ার সময় আজরাইল দেখিয়া বন্ধা লাফালাফি করে, কারণটা কি দামি হয়? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন বাড়ির তলে বাইর হইছেন, দরজা বন্ধ করিয়া যায়, আল্লাহর হাওলা করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া বাইর হইয়া যায়। আমার বাইরে জোয়ান খল জমিনের মধ্যে খায় কারবার করবাই, ব্যবসা বাণিজ্য করবাই, দোকানও কারবার করিয়া বিকালে আওয়ার সময় যখন টালা মারবাই তখন দোয়া করিও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্দায় তোমার দোকান ঘর আল্লাহর হাওলা করিয়াই ভাই, খোদার কসম এই ঘর কোনো ধরনের চুরি ডাকাতি আর হইত না। মাতে গো মিলছে না আতো না, মিলছে না। এখন কিলা টালা বার্তা করায় ফসল মা থোড়া বাদে মাথিয়ার লাইনেও বাবা। এই সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আসেনি,
না এই সময় খালি বেউশো টালা মারায় একটা টালা লাগছে নি না না বুধবার এর কারণে জোয়ান ভাইয়ান একটু মনোযোগ দিয়া খেয়াল করো রে ভাই একটা মাসলা হইয়া যায় তোমার জীবন ধন্য হইব বন্দা তুমি ঘর ছাড়িয়া কুটুম বাড়ি যাইবাই কোনো জায়গায় যাইবাই তোমার বাড়িত কোনো মানুষ নাই আল্লাহর হাওলা করিয়া যাও যত সময় পর্যন্ত এইটাই নাই তোমার বাড়ির একটা বালি পর্যন্ত আল্লাহ সরা নিল এইটা নাই খারাওলা আল্লাহর হাওলা করিয়া যাইতাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইন বিকালে যখন বাড়িতে আইছেন আমার বাদে দেখেন আমার ঘরের দরজা খোলা ঘরের দরজার সামনে একজন বসিয়া রইছে কইলা খে তুমি এর আগে আজরাইল আলাইহিস সালামে আল্লাহর দরবারও নিবেদন করেন যে আয় আল্লাহ এই জমিনও হাউরিয়া কোনো মানুষে আমার লাগি দোয়া করে না আল্লাহ তোমার খলিল ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করো যদি আমারে পারমিশন দিতাই ইব্রাহিম খলিলুল্লাহর লগে মুলাকাত করিয়া আইলা বলে ইব্রাহিম আলাইহিস সালামে মায়ায় দোয়াইতা না তাই জানোই যে মানুষের মৌতর সময় যায় রুরে কবজ করবাইন খে আজরাইল আলাইহিস সালাম নয় ও তান মনে আইল যে আমার মৌতর সময় তাই তোলা মায়া করবা ইনো মাল চলেনি বাচ্চা না ইনো মাল চলেনি কোনটা সত্য না এনর নাম আজরাইল এনর নাম হইল আজরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আইছেন বাড়ির সামনে আওয়ার পরে দেখুন ঘরের দরজা খোলা তখন ডাক দিছেন আপনি কে আমার ঘর আমার বিনা পারমিশনে আমার ঘরের দরজা খুলিয়া বইলাই মাতইলা আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায় আপনি কে আইলাই আমার ঘর আমারে কইলাও আমার বিনা পারমিশনে আমার ঘর হইয়া বইলাই ও সময় জানাইলা ও ইব্রাহিম খলিলুল্লাহ আমি এমন ব্যক্তি তোমার ঘর দরজা খুলিয়া বইলাম আমারে পরিচয় পাইছো না আমি পৃথিবীর মধ্যে যে কোনো ঘর যে কোনো সময় যাইতাম পারি আমার আল্লাহ পারমিশন দিছ আমার নাম হইল হযরত আজরাইল এর আগে আরো কিছু মাত কাটাকাটি হয়েছে মানুষ জায়গা হইতরা না আল্লাহু আকবার তে থোড়া থোড়া আরো আগে দিয়ে আগুয়াই বালি ঠান্ডা যে পরিমাণ কুয়া পড়ে জায়গা এক হিসাবর গরম করে লইছে যদি বেজার হই না তে তোলা তোলা মানুষের মায়া করবা কারণ বহু মানুষ রাস্তা দুবাত আমি দেখি আর জায়গা পাইতে না ভাই আমার লোকে মায়া আছে না মায়া আছে আমারও আপনারা লোকে মায়া আছে লম্বা টাইম আমি আলোচনা করবো আমার ভাই আলহাজ হজরত মৌলানা ফয়দা আহমদ সাহেব একটা রুটিন দিয়া গেছে সভাপতির কথা মানা লাগে না এর বাদে আমার বয়সে বড় বুঝতে এর বাদে নয়া ভাগুড়ি আজ কোন হাল হইছে আপনারা খালি জুইতে বাদ থাকবা এই টাইমের আগে নামলেও তো বেড়া লাগে না এর বাদে বাংলাদেশি আইসি না হয় হজরত মৌলানা মঈনুদ্দিন আল কাদেরি হজরত মৌলানা শেখ মঈনুদ্দিন আল কাদেরি বুঝতে পারছেন ওয়াজর আর অভাব আছে নি আল্লাহ শেষ হইব কয়টায় না তে টানে আরো আগে আনা লাগবো কারণ টান তো ডোজ হইল 3 ঘন্টা বুঝতে পারছেন হয় ইটা মানুষ ডোজ কোর্স 3 ঘন্টা বাদে জিকাইতা আবার করতাম বুঝতে পারছেন খানো বা তো দেরায় না তো এখন রিজার্ভ ব্যাংক কোথাও বুঝতে পারছেন হয় আস্তে আস্তে ডাল লাগাইলাও কারণ বাদে বেড়াত পড়ে যাবা মানে উমেশ তুল দিবা আর 1.5 ঘন্টা লাগিয়ে 100 ঘন্টা লাগিয়ে তার নিয়ম নাই তাই নো আরেক দেশ তো নেই আই শুনল না বাইরে মানুষ আমরা লাগি এরা মুসাফির এরারে আমরা মায়া করতাম ও টাইম 2.5-3 ঘন্টা না দিলে হক কুয়া দায়িত্ব বুঝাইছেন খিচা হল তোর ভাই হয় মা চালাও আমার ইটা মা চালাও আল্লাহ এই না রখে আইতরাল আও হয় আও হয় বাংলাদেশি সাহেব আল্লাহর আগে সভাপতি সাহেব আনি জুইত করি তুইও কিতা খবর আসনি বালা হয় সুনার সাল যে বাসে দৌড় দিছ মানুষ ডর টাকাই দিবা